আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো তোমাদের নিকটে আমি নবী মুস্তাফাকে প্রেরণ করে পাঠিয়েছি নবীর আদর্শকে যদি ফলো করতে পারো তোমরা সব জায়গায় লাভবান হবে কেমন নবী চিন্তা করুন কোন নবীর আদর্শ কেমন আমাদের নবী আর কোন নবী চিন্তা করে দেখুন কোন নবীর আম্মাত কোন নবীর উম্মত হতে পেরেছি ওর এরকম আখলাক এরকম চরিত্র কাউরি দেখাতে পারবেন না এরকম আদর্শ কাউরি বলতে পারবেন না যেটা আমার নবীর আদর্শ রয়েছে কেমন নবী চিন্তা করে দেখুন প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরাও তো নবীর উম্মত তারাও তো নবীর উম্মত ছিল কিন্তু তারা কেমন নবীকে ভালোবেসেছিলেন আমরা কেমন নবীকে ভালোবাসি নবীর জন্য মুখে বলবো জান দিয়ে দেব কিন্তু কাজে প্রমাণ নাই ও ভালোবাসার কোনো মূল্য নাই শুধু মুখে বললে হবে না সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতেন চিন্তা করে দেখুন আহারে নবী নওয়াজ সাহাবী অসহায় সাহাবী কয়েকদিন ধরে অনাহারে রয়েছে ক্ষুধার্ত ব্যক্তি খাবার নেই তার বাড়ির ছাদ হলো আসমান যে যখন পানি পান করত পানির গ্লাস হলো 2 হাতের মুঠো ঘরে বাসন পত্র নেই না খাওয়া না দাওয়া অবস্থায় থাকে কেউ দিলে পরে খায় না দিলে এমনিতেই মিটে যায় সে যখন রাত্রে বেলায় ঘুমতো মসজিদে নববীর সিঁড়ি হলো পাথর হলো তার বালিশ ওই পাথরে মাথা রেখে সাহাবী আমার ঘুমাইতেন যার কিছু যাই হোক আচ্ছা কয়েকদিন সে 100 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করুন মাশাআল্লাহ জিন্দাবাদ থাকুন আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুন কথা হচ্ছে কি সকলের জন্য দোয়া হবে কোনো চিন্তার কোনো কারণ নেই বুঝতে পারলে তো ইনশাআল্লাহ এবার করলো কি নবী মুস্তাফার সাহাবী আমার ওই যে পাথরে মাথা রেখে ঘুমোতে আছেন এখনো সময় করলোটা কি অন্য সাহাবী এসে জিজ্ঞাসা করে ওগো সাহাবী ওগো জুলাইবিন শোনো তুমি কি খাবার খাওনি বলে না খাই নাই একদিন নয় 2 দিন নয় আজকে 5 দিন হয়ে গেল আমার পেটে খাবার যায়নি বলে তাহলে কেমন করে রয়েছো বলে রয়েছি একটা কারণে আমি যখন নবী মুস্তাফা নামাজ পড়তে যখন হুজরা থেকে বের হন আমার খিদে প্রচন্ড লাগে নবীর চেহারার দিকে যখন আমি দৃষ্টিকটু দেখি যখন আমি নবীর চেহারার দিকে আমার চক্ষুটা যখন ফেলি নবীর চেহারা দিদার হয়ে যায় আমার ক্ষুধা নিবারণ হয়ে যায় নবীর চেহারা দেখলে পরে আমার ক্ষুধা নিবারণ হয় এইভাবে দেখতে দেখতে আজকে 5 দিন হয়ে গেল বললে তাই নাকি এবার করলো কি নবীর কানে খবর চলে গেল সাহাবীকে আমার নবী মুস্তাফা ডাক দিলেন ও আমার সাহাবী শোনো আমি তো সবই বুঝি তোমার ব্যাপার আমি তো সবই জানি কিন্তু শুনে রাখো তোমাদের ক্ষুধা অনেক লেগেছে বলে হ্যাঁ হুজুর কিন্তু কি বলবো বলুন এখনো সময় করলো কি একজন সাহাবী নয় 80 জন সাহাবী ক্ষুধার্ত অবস্থায় রয়েছে খাবার নেই কিচ্ছু নেই আসহাবে চবুতরার মধ্যে সকল সাহাবীগণ রয়েছে এখনো সময় নবী মুস্তাফার কাছে একজন দুম্বাহ বা উটের দুগ্ধ যেমন নিয়ে এসেছে আচ্ছা ইনশাআল্লাহ সুসুসার জন্য সম্বন্ধের জন্য ইনশাআল্লাহ দোয়া করব সুবহানাল্লাহ 2000 টাকা যে লিখেছিলেন আনসার আলী সাহেব কেটে দেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ শ্বশুর শাশুড়ির নামে ভালো এখন তো আমাদের অনেক হচ্ছে এরকম জামাই থাকা ভালো শ্বশুরের নামে সম্বন্ধীর নামে শাশুড়ির নামে অনেকজন দেয় আমাদের তো দেয় না কেউ খুব কমই দেয় বুঝলেন তো যাক ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নেই আল্লাহ পাক আপনাদের নেক দানকে যেন কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আমার সাহাবীকে বলছে শোনো অনেক দিন হয়ে গেল তোমরা ক্ষুধার্ত রয়েছো এবার করলোটা কি আমার সাহাবীকে নবী আমার বললেন শোনো গো কি করবে 80 জন সাহাবা বর্গদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে এখনো সময় করলো কি একজন সাহাবী নবীর সম্মুখে এক পিয়ালা যেমন দুধ নিয়ে হাজির করেছে আমার নবী বলছেন শোনো 80 জন সাহাবী এরা অনেক দিন ধরে অনাহারে রয়েছে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এক পেয়ালার দুধ রয়েছে আমার নবী হযরতে আবু হুরায়রাকে দিলেন ও আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে দিলেন
উনি হযরতে আবু হুরায়রা বলতে আছেন, এক পেয়ালা দুধ, আমাকে যা খিদে লেগেছে এরকম এক পেয়ালা দুধ তো আমার কোনাই হবে না, পেটের এক কোনা। আবার এতজন লোকদেরকে, এতজন সাহাবীদেরকে কেমন করে খাওয়াবো, কি করে হবে? আমার নয় বললেন, আবু হুরায়রা আগে তুমি নয়, আগে সবাইকে পান করাও, তারপর তুমি পান করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, এক এক করে সমস্ত সাহাবীদেরকে দুধ পান করালেন। ওই এক পেয়ালা দুধে 80 জন সাহাবী দুধ পান করলেন, আবার নিজের চুটি থেকে ঘুটি পান করলেন। তবু পেয়ালার দিকে তাকিয়ে দেখতে আছে, ওই পেয়ালার দুধ 1 ইঞ্চিও কমে নাই। তার মানে বোঝা গেল দুনিয়ার মানুষের হাত লাগানো জিনিস আর রাসূলুল্লাহর হাত লাগানো জিনিস সমান নয়। ওরে কোথায় নবী আর কোথায় তোমরা, আসমান জমিন তফাৎ, নবীর সঙ্গে কারো তুলনা হয় না। এবার বলল কি, নবী আমার বললেন, ও আমার ক্ষুধার্ত সাহাবী শোনো, তোমার বাড়ির ছাদ নেই, তোমার থাকার মতন জায়গা নেই, খেজুরের পাতা নিয়ে তুমি ঘরে বসবাস করো। এক কাজ করো শোনো, বলেন ইয়া রাসূলুল্লাহ, বয়স তো অনেক হয়ে গেল, অনেক তোমার বয়স হয়ে গেছে, আচ্ছা বলো তো দেখি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ জোড়া জোড়া করে পাঠিয়েছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছে, তোমারও তো জোড়া কেউ আছে, অনেক দিন হয়ে গেল, বয়স তো হয়ে গেল, এখন তো বিবাহ করতে হবে, তুমি কি বিয়ে করবে বলো? সঙ্গে সঙ্গে সাহাবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বলে হুজুর ঠিক মতন নিজের পেটের ভাত জোটে না, কেমন করে খাবো, রাত্রে ঘুমানোর জায়গা নেই, আসমান দিকে তাকাতে তাকাতে ঘুমোতে হয়, আমার বালিশ হয় এই মদিনার পাথর, মাথার বালিশ, ঘুমানোর জায়গা নেই, থাকার জায়গা নেই, সকালে খেলে রাত্রে কি খাবো এর ভাবনা চিন্তা করতে হয়। কি করব হুজুর, নিজের ঠিক মতন খাবার জোটে না, আর আমি যাকে বিবাহ করব অন্যের খাবার জোগাড় করব কেমন করে? আমার নবী বলছেন, শোনো ও আমার সাহাবী শোনো, আল্লাহু ইরযাকুন, রুজির মালিক কোনো মোল্লা নয়, রুজির মালিক হলেন মহান আল্লাহ। ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে, পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে, আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। সুবহানাল্লাহ বলে, ও হয় আমার মাওলা গো, তুমি নীল দরিয়ায় রাস্তা গড়ো, আর ফেরাউনকে ডুবিয়ে মারো, মুসাকে সরিয়ে নিলে প্রাণ, নমরুদেরই অগ্নিবাণ খোলে দেখেন ফুল বাগান। সুবহানাল্লাহ বলে, নমরুদেরই অগ্নিবাণ খোলে দেখেন ফুল বাগান, নিমিষে ছিনিয়ে নিলে সাদ্দাদেরও ধনবান, আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। আমার নবী বলেন, তুমি চিন্তা করবে না, রুজির মালিক কোনো মোল্লা নয় আল্লাহ। একবার চিন্তা করে দেখো, ওই যে পশু পাখিরা, যত জীব জন্তু আছে, এরা কেউ ইনকাম করে না, এরা কেউ রোজগার করে না, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে চলে যায়, আবার সন্ধে বেলায় উদার পূর্ণ হয়ে বাসায় ফেরত আসে, আগামীকাল কি খাবো? পাখিরা ভাবে না, পাখিদের আল্লাহর উপর ভরসা আছে। তুমি আশরাফুল মাখলুকাত হয়ে আজকের খেয়েছো, আগামী কালকের জন্য রুজি সঞ্চয় করে রেখেছো, পাখির আল্লাহর উপর ভরসা আছে, তুমি মানুষ হয়ে আল্লাহর উপর ভরসা করো না। একটা কথা জেনে রাখো, সকলের রিজিক দাতা হলেন মহান আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে সারা জিন্দেগি দুনিয়ার মোহে পড়ে সারা দিন কর্ম করতে করতে রাত্রে বেলায় বিছানায় যখন ঘুমোতে যাবে, ঘুমানোর সময় একটা বার যদি তুমি তোমার আল্লাহকে স্মরণ করে ঘুমাও, আমি আল্লাহ বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়, আমার রহমতের ফেরেশতা দিয়ে আমি তোমার সারা রাত্রি হেফাজত করতে থাকি। আর তুমি সেই আল্লাহকেই ভুলে গেলে। আমার আল্লাহ বলে, বান্দারে সারা জিন্দেগি দুনিয়ার নাফরমানিতে পড়ে গিয়ে তুমি তোমার আল্লাহ বলতে ভুলে গেছো।
কিন্তু আমার আল্লাহ কাউকে রুজি দিতে ভুলে নাই। এরই লেগেই বলে শোনো, রুজির মালিক কোনো মূল্য নয়, মহান আল্লাহ। চিন্তা করিও না, যেই আল্লাহ তোমার মায়ের পেটে ওইটুকু জায়গার মধ্যে যে জায়গা করতে পারে, এত বড় পৃথিবীতে কি জায়গা করবে না? নিশ্চয় করবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই যে জমিনকে আল্লাহ সুসজ্জিত করেছে, আল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় দিয়ে এই জমিনটাকে যে পেরেক মেরে দিয়েছে, এই জমিনকে যা কিছু সৃষ্টি করেছে সব কিছু তো তোমাদের জন্য। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার বুকে যা কিছু দেখো আর না দেখো সবই আমার নিয়ামত, এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য করেছি। তাই আমার সাহাবী, তুমি চিন্তা করবে না, টেনশন করবে না। রুজির মালিক আল্লাহ, ওই আল্লাহ যদি তোমার রুজির ব্যবস্থা করতে পারে, নিশ্চয় তোমার স্ত্রীর রুজি ব্যবস্থা হবে, তার ওসিলাতে তোমার রুজি হতে পারে। তুমি আর বয়স হয়ে গেল, তুমি চিন্তা করে বলো বিয়ে করবে কিনা, বিয়ে করবে কিনা বলো। সাহাবী কান্না করছে, কিছুই বলে না। কি করবো রে, অনেক দিন হয়ে গেল, বহুদিন হয়ে গেল, আমার কেউ তো নেই দেখাশোনা করার। বিয়ে করতে নবী বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ করা হলো নবীর সুন্নাত, বিয়ে করা হলো নবীর সুন্নাত। বিয়ে করতে হবে। নবী যখন বলেছেন বিয়ে করতে, কি করব এই মনে মনে চিন্তা করে। তবে হ্যাঁ, নিকাহ করা হলো নবীর সুন্নাত, সুন্নতি তরিকায় যদি বিয়ে হয় তাহলে তোমার বিয়ে হালালি হবে। আর যদি শয়তানি তরিকায় বিয়ে হয়, তোমার বিয়ে হালাল হবে না হারাম হবে, তুমি বিচারবি সুন্নাত। সাহাবী আমার বলছে, শোনো, বিয়ে যখন করতে হবে, আল্লাহ রাসূলের কাছে এলেন, বলল, হুজুর আপনি রাজি, তাতে আমি রাজি। আপনাকে রাজি করলে মহান আল্লাহ রাজি হবে, আপনাকে নারাজ করলে মহান আল্লাহ নারাজ হবে। এরই লেগে হুজুর, আপনি যদি রাজি থাকেন আমি বিবাহ করতে রাজি আছি। আহা, চিন্তা করে দেখুন, এবার করলো কি, নবী মুস্তাফাকে হাতে কাগজের টুকরা দিল। যখন সাহাবীর বাড়িতে পড়া লাগলেন, বাইরে বেরিয়ে এলো, বলে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলো কে বলছো? বলে, আমাকে হুজুর পাঠিয়েছেন। চিঠিটা দিল তার হাতে, মালিকের বাড়িতে। আপনি কি এই বাড়ির মালিক? বললে হ্যাঁ। বললে চিঠিটা নিন। চিঠিটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন নবী আমার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সকল পরিবারকে আমার সালাম। তবে তোমাদের কাছে একটা সংবাদ আছে, আমি তোমাদের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছি। শুনে কিন্তু সাহাবীর মনে খুব আনন্দ, আরে নবী বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে যখন নিচের লাইনে পড়লো, যেই সাহাবী তোমার দরওয়াজায় দাঁড়িয়ে আছে, যে তোমাকে এই চিঠিটা দিবে, সেই হলো তোমার কন্যার পাত্র। যেমন চিঠি পড়া শেষ হলো, সাহাবীর মনে যে ছিল হাজার রকম খুশি হয়েছিল, নিচের লাইন পড়ার পরে মুখ হয়ে গেল 5 কিলো। ভেবেছিল নবীর বিয়ে, কিন্তু এবার ঈদের ছেড়ে এই সাহাবী চিন্তায় পড়ে গেল। বিবি বলছে, কি স্বামী কি এসছে? বললে, শোনো, এই দেখো চিঠি। চিঠি বললেন, পড়ার পরে বলছে নবী পাত্র বিবাহ পাঠিয়েছেন। বলে, তো ভালোই কথা, নবী বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। বলে, অত খুশি হয়েও না, নিচের দিকে দেখো। পাত্রটাকে এই সামনে যে চিঠি নিয়ে দাঁড়িয়ে এসেছে, কালো ফুলটা সাহাবী, দেখতে গেঁড়া, শর্ট সাইজে, চেহারার আকৃতি ঠিক নেই। আর এই দেখো সাহাবীকে পাত্র করে পাঠিয়েছে। চিন্তায় পড়ে গেলেন, কি করব রে, এরকম ছেলে, আমি একজন সম্মানীয় ব্যক্তি, মদিনার বাদশাহ, আর আমার মেয়ের সঙ্গে ইনার বিবাহর জন্য বলেছে, এত আনন্দের খবর নবী বলেছেন। চিন্তা করতে আছেন স্বামী স্ত্রীতে, এদের কথা বেকতন শুনতে আছে। ওদিকে মেয়ের কানে আওয়াজ চলে গেল, মেয়ে বলছে, আব্বা তোমরা বাইরে কি কথা বলতে আছো? বলে, আর বলবে না। এই দেখো মা। বলে, কি আব্বা জান? বলে, এই দেখো নবী চিঠি পাঠিয়েছেন। বলে, কি পাঠিয়েছে? নবী বিয়ের প্রস্তাব দিয়েছেন। বলে, সে তো ভালো কথা। বলে, আমরাও জানি ভালো কথা, কিন্তু নবী নিজের জন্য নয়, এই সাহাবী যে দাঁড়িয়ে আছে দরওয়াজায়, ইনাকে তোমার পাত্রের জন্য কবুল করতে বলেছে, ইনার সঙ্গে তোমার বিবাহ দিতে বলেছে। কি করবে বলো? আহারে বাবা
চিন্তা করছে আমার মেয়ে কেমন হবে, আল্লাহওয়ালা পরেশগার বান্দি হয়েছে না কি হয়েছে, এটা তো পরীক্ষা করতে হবে। বাবা বলছে মা রে মা, আমরা ডিসিশন নিতে পারছি না, কি করব রে, তোমার মতামত চাই। তখন মা বলতে আছেন, ওগো আমার আব্বা জান, ওগো আমার মাথার তাজ, আপনি চিন্তা করবেন না, বিবাহের প্রস্তাবে আপনি রাজি হয়ে যান। বলে মা তোমার হুঁশ আছে তো, তোমার জ্ঞান আছে তো, সজ্ঞানে বলতে আছে তো? বলে হ্যাঁ আব্বা, আমি সজ্ঞানে বলতে আছি। বলে কেন বললে? বললে আব্বা জান, আপনি দেখছেন পাত্র কেমন, আপনি দেখছেন পাত্র পরিবার নেই, ঘর নেই, দুয়ার নেই, কিছু নেই, চাল নেই, চুলো নেই, সব কিছুই দেখতে আছেন, কিন্তু এটা কেন দেখছেন না? এই আমার বিয়ের পাত্রর খবর ঘটক দুনিয়ার কোনো মূল্য নয় আমার রাসূলুল্লাহ। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আর সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছে আব্বা গো, আপনি এটা কেন দেখছেন না? বিয়ের ঘটক কোনো মূল্য আসেনি, আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন। অতএব নবী যেটাতে রাজি আছে আমরা সেটাতেই রাজি আছি। আব্বা খুশি হলেন, বেটি রে আমি ধন্য হয়ে গেলাম। আমি ভেবেছিলাম আমার বেটি কেমন না জানি হবে, দুনিয়ার রংচঙে পড়ে গিয়ে, দুনিয়ার লোকদেরকে দেখে, স্ট্যান্ডার্ড দেখে, রোল মডেল দেখতে গিয়ে আমার বেটিকে আল্লাহওয়ালা হতে পেরেছে না, এখনো তাকওয়া হাসিল করতে পারে নাই। আমি টেনশনে ছিলাম, এর লেগে নিজে ডিসিশন নিতে পারছিলাম না। তবে তুমি যখন রাজি হয়ে গেছো আমি খুশি হয়ে গেছি বেটি রে। সাহাবীকে বললেন যাও নবীকে গিয়ে বলে দাও আমরা বিবাহতে রাজি আছি। সুবহানাল্লাহ। আর করলো কি, বাপ মা ভালো তাতে মেয়ে ভালো। মেয়ে বললো আব্বা নবী যেটাতে রাজি আমরাও সেটাতে রাজি আছি, দুদিনকার দুনিয়া, আজকে আছি কালকে নাও থাকতে পারি, চলো। এবার নবীর কাছে চলে গেলেন সাহাবী, বললো হুজুর বিয়ের জন্য সবাই রাজি আছে, সবাই রাজি আছে বিয়ের জন্য। বলে তাই নাকি? বললে হ্যাঁ। চলো তুমি যে বিয়ে করবে জুলাইবি, বিয়ে তো করবে কিন্তু পয়সা দিনমোহরের টাকা আছে। বলে হুজুর আপনি তো সবই জানেন, নাই তো 1 টাকা, কিছুই তো না আমার কাছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে যাও আমার জামাইয়ের কাছে যাও, উসমান গনির কাছে গিয়ে আমার কথা বলো, তোমার বিয়ের টাকা দিয়ে দিবে। সাহাবী গেলেন, হযরত উসমান গনিকে বললেন। উসমান গনিকে এই যে উসমান গনির কাছে টাকা চাইতে গেলেন, এই রাস্তার মধ্যে অনেক ঘটনা ঘটেছে। উসমান গনির দরবার থেকে ঘুরে এসেছে, এই জায়গাতে ঘটনা অনেক আছে। এই ওয়াকিয়াটা বলতে মারাত্মক, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, অনেক দুঃখের কথা। আমি সেদিকে যাচ্ছি না। উসমান গনি করলেন কি, বিবাহের পয়সা দিয়ে দিলে। বিবাহের পয়সা দিয়ে নিয়ে এসে যখন এবার করলো কি, সাহাবী জুলাইবি এনে নবীর হাতে দিলেন। বলে আমি কি করব, যাও বাজার করো। বাজার করলাম। নবী এবার করলেন কি, সে রাত্রিতে দুজনের বিবাহ হয়ে গেল। বিয়ের পরে এবার স্ত্রীর মোহর আনার জন্য নবী বলেছেন তোমাকে যাও বাজার তো করতে হবে, বাজার করে নিয়ে এসো। ওই টাকা নিয়ে হযরতে সাহাবী আমার বাজার করতে গেছে। বাজার করতে গিয়েছে আর এমন সময় কে রাস্তা চিল্লাচিল্লি করছে, ওই নবী ডাক দিয়েছে, আল জিহাদ আলা তাশালাতাস, নবীকে ডাক দিয়েছে জিহাদের জন্য, যুদ্ধের জন্য। কানে খবর ছিল, নবী যুদ্ধের ডাক দিয়েছে, যুদ্ধের জন্য তারা কাফের বেঈমানেরা হামলা করেছে নিশ্চয়, আবার তাহলে তো যেতে হবে। সাহাবী চিন্তা করছেন আমি তো বাজার করতে এসেছি, কোনোদিন তো সুযোগ হয়নি লড়াই করা নিজের পয়সা দিয়ে, আজকে যখন পয়সা আছে আরে বাসর ঘর পরে হবে, বেঁচে থাকলে আবার হবে, কিন্তু মরতে তো একদিন হবে, কি করব? এই পয়সা দিয়ে বইয়ের টাকা না কিনে, জিনিস না কিনে, এই টাকা দিয়ে একটা হাতিয়ার কিনে নিলেন, তলোয়ার কিনে নিলেন। সুবহানাল্লাহ। তলোয়ার কিনে নিলেন, যুদ্ধের ময়দানে যাও বলে। কাউকে কিছু বলেনি, বুঝলেন? কাউকে কিছু বলেনি, শুধু একবার খালি বলেছে বিবি আমি খুব তাড়ার মধ্যে আছি, আমাকে নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে আমাকে যেতে হবে। বিবি বলেছি একটু তো দাঁড়াও, একটু তো দাঁড়াও। বলে এখন আর দাঁড়াবার সময় নাই, দোয়া করো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে গাজী হয়ে ফেরত আসি, তারপর তোমার সঙ্গে কথা হবে। সাহাবী আমার চলে গেলেন যুদ্ধের ময়দানে।
ছোট সাহাবী আমার যুদ্ধ করতে লেগেছে। কাফের বেঈমানের অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, কি জিনের বাচ্চা না মানুষের বাচ্চা? ছোট মানুষ কাফের ভিড়ের মধ্যে ঢুকে যায় আর এক এক করে অনেকজনকে কাফেরদেরকে তলোয়ারের জোরে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেয়। কাফেররা যুক্তি করলো, একে একাই করলে হবে না, সবাই মিলে গোল ঘিরে মারতে হবে। সবাই গোল করে ঘিরে যখন বললাম ছুটতে লাগলো, হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। অনেকজন সাহাবা বর্গদেরকে যখন লাশগুলোকে একত্রিত করা হলো, নবীর কানে খবর গেল, হুজুর গো, একজন ছোট্ট সাহাবী, দেখতে বাঁকা সাইজের, শর্ট সাইজের, তাকে তো চিনলাম না, হেলমেট পরেছিল, চিনতেও পারিনি কে ছিল বটে, কিন্তু দেখলাম আমাদের হয়ে লড়াই করেছে, তার লাশটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে খোঁজন করো। চারিদিকে যখন খুঁজতে লাগলো, কোথাও সাহাবীর লাশ পাওয়া যাচ্ছে না। চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, খুঁজে পাচ্ছে না। এখনো সময় আমার নবী চারিদিকে লক্ষ্য করে দেখে, ওই কর্নারে কিছু লোক দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরে, ওরা আর অন্য কেউ নয়, আসমানি ফারিস্তা। এবার করলো কি, ওই সাহাবীর লাশটাকে যেমন হাজির করে আনা হলো। অনেক কথা সংক্ষেপে বলি, নবী চেহারা দেখে নবীর চোখ দিয়ে পানি বের হলো, একটু অশ্রু ঝরার পরে আবার নবী মুচকি হাসতে লাগলেন। বললে, হুজুর বুঝতে পারলাম না, এই মাত্র কান্না করলেন বা এই মাত্র হাসতে লাগলেন কেন? বলে, কান্না করলাম একটা কারণে, আজকে আমার সাহাবীর বিবাহ দিয়েছি, আমার জোরে বিবাহ করেছে, কিন্তু কেমন তার ঈমান দেখো, নিজের স্ত্রীকে রেখে মোহরানার পয়সাতে স্ত্রীর মার্কেট করতে গিয়ে দেখো যুদ্ধের জন্য তলোয়ার খরিদ করেছে। ওই যুদ্ধ করতে এসে নিজে শহীদ হলো ইসলামের জন্য, নিজের বিবির মুখ দেখেনি। তাই তো আমি হাসছি, এরই লেগে কান্না করছিলাম। দ্বিতীয়বার হাসছি একটা কারণে, ওই দেখো ফেরেশতারা সবাই বারবার বলছে, হুজুর লাশটাকে আমাদেরকে দিয়ে দেন, আপনাদেরকে কিছু করতে হবে না, জুলাইবিকে আমাদেরকে দিয়ে দেন, আমরা জান্নাতে নিয়ে গিয়ে তাকে গোসল করে আমরা দাফন করব। ও নবীর আশিক হয়ে থাকে যারা, এর বিরহ লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। বনের কোকিল ডাকে যখন বনে, তোমার ছবি ভাসে দুই নয়নে, বনের কোকিল ডাকে যখন বনে, তোমার ছবি ভাসে দুই নয়নে, আমি কোথায় যাব আর খুঁজে পাবো, আমি হারিয়েছি আপন ঠিকানা, নবী তোমায়, ও নবী তোমায়, তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। এবার বললো কি, নবী আমার বলছেন, শোনো, আমার মহব্বতে পড়ে সাহাবী আমার জীবন দিয়েছে, এখনো সময় তার বিবাহ করা স্ত্রী চলে এলো। আমার নবী তার হাতিয়ার গুলো নিয়ে তার বিবির হাতে দিল, এই জুলাইবির বিবি, এগুলো তোমার কাছে রেখে দাও, তোমার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। বিবি বলছে, হুজুর গো, আমি কসম খেলাম জীবনে যতদিন বাঁচবো কোনোদিন দ্বিতীয় বিবাহ করব না, তোমার স্বামীর সামানগুলো দিন, এগুলোকে আমি যত্ন করে রেখে দিব, আমি মারা যাব, কাল কিয়ামতের দিনে আমি শহীদের বিবি বলে আল্লাহর দরবারে মুখ দেখাবো। তাদের একটাই উদ্দেশ্য ছিল, দুদিনের দুনিয়া, এই দুনিয়ার সত্যাংশার প্রয়োজন নাই, যেটা অস্থায়ী দুনিয়া চিরদিন থাকবে, স্থায়ী দুনিয়া সেই দুনিয়ার মর্যাদা চাই। এই দুনিয়ার মিথ্যে আশা, মিথ্যে অভিনয়, জেনে রাখো আসল কামিয়াব হলো জান্নাতের পথে পথি হওয়া। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলো না, দুনিয়ার রাস্তায় পড়ে আল্লাহ রসুলকে ভুলো না। আজকে আছো, কালকে নাও থাকতে পারো, মরতে সকলকে হবে, এরই লেগেই তো আল্লাহ বলেন, তাই মরতে যখন হবে, সামান্য কয়েকটা বছর যখন দুনিয়ায় বাঁচবে, তো দুনিয়ার কোন মূল্যকে ফলো করে চলিও না, রাসূলুল্লাহকে ফলো করে চলো, এখানেও কামিয়াব হবে, ওখানেও
জান্নাত পাবে। আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে যেন চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাপজি সোনামুখী হায়াত বাকি তো মুলাকাত বাকি, আল্লাহ যদি সুযোগ দেয় তো আবার